শরাবান তোহরা এটা কি? শরাবান তোহরা কি মানব দেহে রয়েছে? এই বিশ্লেষণটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। কাজী এই ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসলে শরাবান তোহরা এটা কিন্তু আরবি শব্দ। শরাবান তোহরা, শরাবান তোহরা এটা হলো অমৃত সোদা, যেটা একটা শরবত। শরাবান তোহরা জান্নাতি মদ। শরাব মানে কি? মদ। আর তোহরা মানে কি? পবিত্র, পবিত্র মদ। তাহলে মদ এটা কি জান্নাতি মদ? এটা আমরা এই পৃথিবীর মদ না, এই বাংলাদেশে যে পচা জিনিসপত্র দিয়ে মদ তৈরি করে, যেটা মানুষকে মাতাল করে দেয়, সেই মদ না, সেটা জান্নাতি মদ, যেটা পান করলে সে আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যায়, যেটা বলা হয় অমৃত সোধা। অমৃত সোধা সেটা হলো শরাবান তোহরা। এখন প্রশ্ন আসবে যে হুজুর, হাবিবুর রহমান রিজভী হুজুর, শরাবান তোহরা কি কোরআন হাদিসে আছে? তার কথা হ্যাঁ, অবশ্যই। শরাবান তোহরা এটা কোরআনের মধ্যে আছে। কোন জায়গায়? সূরা দাহর। কোরআন খুলবেন, কোরআন খুলে দেখবেন বাংলা কোরআনের সাথে মিলে আমার কথাগুলো আছে কিনা। সূরা দাহর আয়াত নম্বর 21 আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তোহরা। আল্লাহ বলতেছেন আমি জান্নাতীদেরকে শরাবান তোহরা পান করাবো। তাহলে আল্লাহ জান্নাতীদেরকে শরাবান তোহরা পান করবেন। এই শরাবান তোহরা যদি জান্নাতীরা পান করে, তাহলে এই জান্নাতের মধ্যে তাদের আর মরণ হবে না এবং তারা বুড়া হবে না। যে খেয়েছে শরাবান তোহরা সে যৌবনা হবে না, বুড়া। এটা হলো জান্নাতীদের জন্য। জান্নাতীদেরকে যখন আল্লাহ শরাবান তোহরা, এই জান্নাতি শরবত, জান্নাতি মদ এই যখন পান করাবে, তখন সে আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবে। এই অমৃত সোধা যে যখন সে জান্নাতে পান করবে, তখন তার আর বুড়া হবে না এবং তার আর কোনো রোগ বিধিও হবে না, কোনো বুড়া হবে না এবং তার আর মরণও হবে না। সেটা বলা হয় শরাবান তোহরা। তো এটা আসলে এটা তো জান্নাতের বেলা বলা হয়েছে কোরআনে, যেটা সূরা দাহরের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে। এটা তো জান্নাতীদের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে মানব দেহের মধ্যে আমরা কি দুনিয়াতে মানব দেহে কোনো অমৃত সোদা আছে কিনা, শরাবান তোহরা আছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারেও সুফি ইকরামদের মধ্যে মতানক রয়েছে। কিছু কিছু সুফি ইকরাম বলেছেন মানব দেহের মধ্যে শরাবান তোহরা আছে। তো এটা কোথায়? শরাবান তোহরা এটা বলছেন গুরু শিষ্যের যেটা এশকের সোধা, সেটা বলা হয় শরাবান তোহরা। এশকের সুদা কি? যেমন আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমরা দেখছি কিন্তু মুর্শিদকে। তা আমরা এই জামানার যে হাদি আছে, এই জামানার আলেম, এই জামানার হাদি, এই জামানার মুর্শিদ যিনি, উনি 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 আমার মুর্শিদ। তা আমরা এই জামানার মধ্যে রাসূল পাকের জামানায় আমরা ছিলাম না, আমরা রাসূল পাককে দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা দেখছি কিন্তু মুর্শিদকে। তাই মুর্শিদের সাথে একটা প্রেমের কানেকশন আমাদের সৃষ্টি করতে হবে। তো এই মুর্শিদের প্রেমের কানেকশনের মাধ্যমে মুর্শিদের কলব থেকে আমাদের কলবে যে রুহানের তাওয়াদ্দু ফয়েজ আসবে এবং একটা রহমত বরকত আমাদের মধ্যে আসবে, এটাই বলা হয় অমৃত সোদা। এই প্রেমের মাধ্যমে, মুর্শিদের উঠা বসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে যে একটা এশক মানে কি? প্রেম। এই প্রেমের যে একটা সুধা, আমি প্রেমের যে একটা মজা, প্রেমের যে একটা স্বাদ আমি মুর্শিদের কাছ থেকে অনুভব করব, পাবো, সেটাকে বলা হয় শরাবান তোহরা। তো একজন মুর্শিদ প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের সুধা যারা পান করেছে, তাদের কিন্তু মৃত্যু নাই। তারা কবরে গেলে জিন্দা থাকবে। তাদেরকে আল্লাহ জিন্দা বলছেন, কারণ তারা যুদ্ধ করে মুজাহিদ হয়ে কবরে যাবে, তারা শহীদের মর্যাদা পাবে, তাদের মৃত্যু নাই। শরাবান তোহরা আর এশকের সুধা, মুর্শিদের এশকের সুধা যারা পান করেছে, যারা মুর্শিদের প্রতি ফানা হয়ে গেছে, তারাই কিন্তু পরবর্তীতে রাসূলের প্রতি ফানা হয়ে গেছে। রাসূলের প্রতি ফানা হওয়া মানে কি? স্বয়ং আল্লাহর প্রতি ফানা হয়ে গেছে। তো এখন আমি শরাবান তোহরাকে পবিত্রভাবে ব্যাখ্যা করছি, কিন্তু এই শরাবান তোহরাকে অনেক ভক্তরা নোংরামিভাবে ব্যাখ্যা করছে, খারাপ দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তরিকত কোনো নোংরামি নয়, তরিকত হলো পবিত্র জিনিস, সবসময় খেয়াল রাখবেন। এবং তরিকতের কথা সরাসরি কোরআন হাদিসে ইঙ্গিত রয়েছে, দলিল রয়েছে। আমরা বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু আনহুর কিতাব থেকে আমি কথাগুলো বলছি। শরাবান তোহরা এশকের সুদা, যেটা পীর মুর্শিদের থেকে যে এশকের সুদা, প্রেমের সুধা, ভালোবাসার সুধা সে যখন ধারণ করে, তখন সে মুর্শিদের প্রতি সে ফানা হয়ে যায়। মুর্শিদের প্রতি ফানা হইলে সে রাসূলের প্রতি ফানা হয়, রাসূলের প্রতি ফানা হলে সে আল্লাহর প্রতি ফানা হয়। তো এখন আজকে মানব দেহে বলতে সেটা কি? মুর্শিদের প্রেমের সুধা যেটা, সেটা বলা হয় শরাবান তোহরা। এটা কিন্তু নোংরামি কিছু নয়। নোংরামি যারা করতেছে এরা হলো ভণ্ড, এদের কাছে আপনারা দূরে থাকবেন। তো যাক, আমি আজকে কোরআন হাদিসের আলোকে শরাবান তোহরা মানে কি? অমৃত সুধা। যে সুধা পান করে তার মৃত্যু হয় না। হ্যাঁ, গুরুপ্রেমিক যারা, তাদের মৃত্যু নাই। মুর্শিদের প্রেমের আগুনে যে ফুইরা হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। হ্যাঁ, যে একজন প্রেমিক যারা, আশেক যারা,
যারা এশকের সুদা পান করেছেন, মুর্শিদের রঙে রঙিন হয়ে গেছে, মুর্শিদের প্রেমে ফানা হয়ে গেছে, তার কোনো মরণ নাই, সে জিন্দা থাকবে, তাদের লাশ মাটিয়া খাবে না। এটা সুফি ইকরামের বাণী এবং অসংখ্য প্রমাণিত আছে। অনেক, যেমন আল্লামা, আমাদের দয়াল আল্লামা রিজভী মোল্লার এক মুরিদ কুমিল্লাতে, আমরা ইন্টারনেটে দেখেন, ভাইরাল হয়েছে এটা। উনি 10 মাস পরে ওনার লাশ তুলছে, কিন্তু ওনার লাশ কিছুই হয় নাই। হ্যাঁ, উনিও মুর্শিদের প্রেমে বিলীন হয়ে, মুর্শিদের প্রেমে পাগল হয়ে উনি কবরে গেছিলেন। এটাই বাস্তব প্রমাণ। তো যাক, আপনারা সবসময় এই তরিকতের প্রতি চোখ রাখবেন। আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আমি কথাগুলো বলে থাকি। আমি একটা কথাই বলবো, আজকে যারা আপনারা নোংরামি করতেছেন পীরের নাম দিয়ে, যারা আপনারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন, এই তরিকার নাম দিয়ে ভণ্ডামি করতেছেন, আপনাদের কারণে আজকে অনেক শিক্ষিত লোকেরা তরিকতে আসতে চায় না। এবং আপনারা যে নোংরামির ভিডিও ইউটিউবে ছাড়তেছেন, এগুলি দেখে মানুষ তরিকতকে মাইন্ড করতেছেন, তরিকত জগতে আসতে চাচ্ছে না। তরিকতই একমাত্র মুক্তির রাস্তা, তরিকতই একমাত্র নাজাতের রাস্তা, তরিকতই অলি হওয়ার রাস্তা। কিন্তু আপনারা এমন কিছু ভণ্ড পীরের আছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নিজে গুমরা হয়েছেন, আরও মানুষকে গুমরা করবেন না। তওবা করে সঠিক পথে আসুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদরিয়ার নিসবত মতে চলুন। খাজা মাইনুল চিশতি রহমাতুল্লাহ চিশতিয়া তরিকা, খাজা বাবা যেভাবে বলছে, যেভাবে হুকুম দিয়েছে, সেভাবে চলুন। খাজা বাবার তরিকা চিশতিয়া নাম দিয়া বন্ডামি করবেন না। আপনারা যেগুলি করতেছেন খাজা বাবার তরিকা চিশতিয়া নাম দিয়া, এগুলি খাজা বাবা জীবনে করে নাই। খাজা বাবার লিখা 7খানা কিতাব আমার কাছে আছে, আমি এগুলি দেখি না, এগুলি নাই। আপনারা যেগুলি করতেছেন এগুলি সম্পূর্ণ তরিকাকে প্রশ্নবিদ্ধ করতেছেন। আজকে তরিকাকে আপনারা, মানুষের চোখে তরিকাকে ছোট করতেছেন। এই জন্য খাজা বাবার নাম দিয়ে যদি বন্ডামি করুন, খাজা বাবা আপনাকে মুরিদ বলে গ্রহণ করবে না। বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদরিয়ার নাম দিয়ে যদি বন্ডামি করুন, বড় পীর আপনাকে তরিকার অনুসারী হিসাবে গ্রহণ করবে না। সাবধান, আমরা সঠিক পথে থাকতে হবে। কোরআন হাদিসের আলোকে দয়াল নবী যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন, আউলিয়া কেরাম যেভাবে বলেছেন, তরিকার যে নিসবত যেভাবে দেওয়া হয়েছে, সেভাবে আমাদের চলতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে তরিকার মৌলিক তরিকা, যেটা মূল তরিকা, সেই তরিকার নিসবত নিয়ে তরিকার আমলগুলা ধারণ করে, ওলি আল্লাহকে ধারণ করে, পীর মুর্শিদকে ধারণ করে যেন ইবাদতবন্দি করতে পারি এবং সঠিক পথে চলতে পারি। আল্লাহ পাক যেন এই তৌফিকটা দান করে। আমিন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।